বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল বনাম মরক্কো নাম শুনলে অনেকে হয়তো ভাববেন ব্রাজিলে পরিষ্কার ফেভারিট। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে মরক্কো কতটুকুই বা প্রতিরোধ করতে পারবে। কিন্তু ফুটবল যদি শুধু ইতিহাসের খেলা হতো তাহলে 2022 বিশ্বকাপে স্পেন, বেলজিয়াম আর পর্তুগালকে বিদায় নিতে হতো না। আর সেখানেই লুকিয়ে আছে এই ম্যাচের সবচেয়ে বড় সতর্কবার্তা। ব্রাজিল সাবধান, বিশ্বকাপে অপেক্ষা করছে মরক্কো ফাঁদ। সাম্বা বাহিনীর জন্য সবচেয়ে বড় হুমকি। বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল বনাম মরক্কো নাম শুনলে অনেকে হয়তো ভাববেন ব্রাজিলে পরিষ্কার ফেভারিট। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে মরক্কো কতটুকুই বা প্রতিরোধ করতে পারবে। কিন্তু ফুটবল যদি শুধু ইতিহাসের খেলা হতো তাহলে 2022 বিশ্বকাপে স্পেন, বেলজিয়াম আর পর্তুগালকে বিদায় নিতে হতো না। আর সেখানেই লুকিয়ে আছে এই ম্যাচের সবচেয়ে বড় সতর্কবার্তা। ব্রাজিলের জন্য মরক্কো শুধু আরেকটি প্রতিপক্ষ নয়, বরং এই মুহূর্তে বিশ্ব ফুটবলে সবচেয়ে বিপজ্জনক আন্ডারডগদের একটি। কেন মরক্কো এত ভয়ঙ্কর? কারণ তারা বড় দলকে ভয় পায় না। সাধারণত ছোট বা মাঝারি মানের দলগুলো ব্রাজিলের মতো দলের মুখোমুখি হলে মানসিক চাপেই অর্ধেক হেরে যায়। কিন্তু মরক্কোর ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো। এই দল জানে কিভাবে বিশ্বসেরাদের থামাতে হয়। 2022 বিশ্বকাপে তারা বেলজিয়ামকে হারিয়েছে, স্পেনকে টাইব্রেকারে বিদায় করেছে, পর্তুগালের স্বপ্ন ভেঙেছে। পুরো টুর্নামেন্টে বিশ্বের সেরা আক্রমণ ভাগগুলোর বিপক্ষে প্রায় দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ ব্রাজিলের নাম শুনে মরক্কোর খেলোয়াড়দের হাঁটু কাঁপবে না, বরং তারা বিশ্বাস করে ব্রাজিলকেও হারানো সম্ভব। ব্রাজিলের সবচেয়ে বড় দুঃস্বপ্ন মরক্কোর রক্ষণ। অনেক দল ব্রাজিলের বিপক্ষে রক্ষণ সামলাতে গিয়ে ভেঙে পড়ে, কিন্তু মরক্কোর রক্ষণ বিশ্বের সবচেয়ে সংগঠিত ডিফেন্সগুলোর একটি। তাদের ডিফেন্ডাররা শুধু শারীরিকভাবে শক্তিশালী নয়, কৌশলগতভাবেও অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। ব্রাজিলের আক্রমণভাগের মূল ভরসা ভিনিসিউস জুনিয়রের গতি এবং 1-on-1 ড্রিবলিং। কিন্তু তার সামনে থাকবে আশরাফ হাকিমি, বিশ্বের দ্রুততম এবং আক্রমণাত্মক রাইট ব্যাকদের একজন। হাকিমি যদি ভিনিসিউসকে আটকে দিতে পারেন তাহলে ব্রাজিলের পুরো আক্রমণ পরিকল্পনাই ধাক্কা খেতে পারে। মরক্কোর আসল অস্ত্র কাউন্টার অ্যাটাক। ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে যখন একটি দল আক্রমণে গিয়ে হঠাৎ নিজেদের রক্ষণ খালি করে দেয়। আর ঠিক এই জায়গাতেই মরক্কো প্রাণঘাতী। তারা বল ছাড়াই খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, প্রতিপক্ষকে আক্রমণ করতে দেয়, তারপর এক মুহূর্তের ভুলে বজ্রগতির পাল্টা আক্রমণ। ব্রাজিল যদি বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে তাহলে মরক্কোর জন্য সুযোগ তৈরি হবে। একটি ভুল পাস, একটি কর্নার, একটি বল হারানো, আর কয়েক সেকেন্ডের মধ্যেই বল পৌঁছে যেতে পারে ব্রাজিলের গোলমুখে। ব্রাজিলের দুর্বলতা কোথায়? সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলের একটি সমস্যা বারবার চোখে পড়েছে। তারা অনেক সময় শক্ত রক্ষণভাগের বিরুদ্ধে ধৈর্য হারিয়ে ফেলে। বল দখলে আধিপত্য থাকলেও গোল বের করতে সমস্যায় পড়ে। মরক্কো ঠিক এমনই একটি দল যারা প্রতিপক্ষকে হতাশ করে তুলতে পারে। মিনিটের পর মিনিট আক্রমণ করেও যদি ব্রাজিল গোল না পায় তাহলে চাপ উল্টো তাদের ওপরই চলে আসবে এবং তখন মরক্কো আরও বিপজ্জনক হয়ে উঠবে। মানসিক শক্তির দিক থেকেও এগিয়ে মরক্কো। বিশ্বকাপে অনেক ম্যাচ কৌশলের চেয়ে মানসিক শক্তিতে জেতা হয়। মরক্কোর খেলোয়াড়দের মধ্যে এখন সেই বিশ্বাস তৈরি হয়েছে যে তারা যে কোনো দলকে হারাতে পারে। তাদের কাছে ব্রাজিল কোনো অজেয় প্রতিপক্ষ নয়। অন্যদিকে ব্রাজিলের ওপর থাকবে জয়ের চাপ। বিশ্বকাপে ব্রাজিলের কাছে সবাই জয় আশা করে, আর এই চাপ কখনো কখনো খেলোয়াড়দের ভুল করিয়ে দেয়। তাহলে কি ব্রাজিল বিপদে? হ্যাঁ, অবশ্যই। কাগজে কলমে ব্রাজিল এগিয়ে, তাদের স্কোয়াড গভীর, তারকা বেশি, অভিজ্ঞতাও বেশি, কিন্তু বিশ্বকাপের ম্যাচ শুধু কাগজে জেতা যায় না। যদি মরক্কো নিজেদের স্বাভাবিক শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলতে পারে, যদি হাকিমি, আমরাবাতরা মিডফিল্ডের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেন, আর যদি তারা প্রথম গোলটি করে বসে, তাহলে ব্রাজিলের জন্য পরিস্থিতি ভয়াবহ কঠিন হয়ে উঠতে পারে। সম্ভাবনার হিসেবে ব্রাজিল এখনও ফেভারিট, কিন্তু মরক্কোকে অবমূল্যায়ন করা হবে সবচেয়ে বড় ভুল। সম্ভাবনা হয়তো ব্রাজিলের পক্ষে, কিন্তু বাস্তবতা বলছে এই ম্যাচে অঘটনের গন্ধ আছে।
বিশ্বকাপে অনেক সময় সবচেয়ে বড় বিপদ আসে সেই প্রতিপক্ষের কাছ থেকে যাকে সবাই একটু কম গুরুত্ব দেয়, আর ব্রাজিলের জন্য সেই প্রতিপক্ষের নাম মরক্কো। আটলাস সিংহরা ইতিমধ্যে বিশ্বকে দেখিয়েছে তারা ইতিহাস লিখতে জানে। এখন প্রশ্ন একটাই, ব্রাজিল কি মরক্কোর ফাঁদ এড়িয়ে যেতে পারবে, নাকি আবারও বিশ্বকাপে জন্ম নেবে নতুন এক বিস্ময়? রবিবারের 90 মিনিট হয়তো সেই প্রশ্নের উত্তরই দেবে। ইরাডেক্স, ইনফিনিটি বাংলা।